প্রধানমন্ত্রী মোদি যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যে মন্তব্য করেছেন তাতে তো যাদবপুরের প্রাক্তনীরা খোঁচে বোম। মোদি কি ঠিক বলেছেন কি ভুল বলেছেন সেটা তো আসছি, তবে যাদবপুরের প্রাক্তনীরা যা মন্তব্য করছেন সেটাও একটু বিচার করে দেখি। একজন প্রাক্তনী দেখলাম লিখেছেন যে ভারতবর্ষের বাবা কি অবস্থা, একটা ক্লাস 10 পাস করা চাওয়ালা সে যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি যেখান থেকে এত কৃতবিদ্য বেরিয়েছে তাকে সেখানে বলছে যে পড়াশোনা হয় না। মানে একটু হিংসা হচ্ছে আর কি, যে আমি পিএইচডি করে বেসিক্যালি বেকার বসে আছি আর একটা ক্লাস 10 পাস করা একটা লোক ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল। সবচেয়ে বড় কথা, আমি যাদবপুরে পিএইচডি করেছি, আমার প্রচুর রাজনৈতিক চিন্তাধারা আছে, আমি প্রচুর ইন্টেলেকচুয়াল। আমার কথা আমার বউ শুনে না, ছেলে মেয়ে হলেও শুনতো না, সেটা অন্য ব্যাপার। আর একটা ক্লাস 10 পাস করা লোকের কথা এত লোকজন শুনছে, একটু তো ঈর্ষা হবেই, সব দিক থেকে কিছু করার নেই, রাইট? তো এরকম যখন ঈর্ষা হয় তখন প্লেটোর একটা বই আছে রিপাবলিক, আজ থেকে 2500 বছর আগে লেখা, এথেনিয়ান গণতন্ত্রের উপর পড়ে নেবেন। আমি আবার বলছি, যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করতে চাই মার্কস পড়ুন, লেনিন পড়ুন, হিন্দুত্ববাদ পড়ুন, যাই পড়ুন, প্লেটোর রিপাবলিকটা একটু পড়বেন। প্লেটোর রিপাবলিকের ওপর কোনো রাজনৈতিক বই লেখা হয়নি। ওয়ান্স ইউ রিড দ্যাট, এইসব মন থেকে ঈর্ষা ফিসা উঠে চলে যাবে। এবার আসুন আমরা প্রধানমন্ত্রীর কথায় আসি। প্রধানমন্ত্রী প্রথম কথাটা ঠিক বলেছেন। প্রথমে উনি বলেছিলেন যে যাদবপুর ইউনিভার্সিটি তৈরি করা হয়েছিল জাতীয়তাবাদের জন্য, ফর দ্য নেশন অফ ইন্ডিয়া। যাদবপুর ইউনিভার্সিটি ওয়াজ ডেডিকেটেড টু দ্য নেশন অফ ইন্ডিয়া। এটা আইআইটি আসারও আগে আইআইটি ইজ ডেডিকেটেড টু নেশন, সেরকম যাদবপুর ইউনিভার্সিটিও তখন তৈরি হয়েছিল ন্যাশনাল ইউনিটি হিসেবে। কেন তৈরি হয়েছিল? কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি তখন যেটা ছিল, ক্যালকাটা, ম্যাড্রাস, মুম্বাই, এগুলো ছিল ব্রিটিশদের অধীনে। ক্যালকাটা ইউনিভার্সিটির বাজেটের টাকা আসতো ব্রিটিশদের কাছ থেকে, রাইট? অর্থাৎ ব্রিটিশ রাজের কাছ থেকে। অর্থাৎ তাদের সেনেটটা যদিও ইন্ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু সমস্তটা কন্ট্রোল করতো ব্রিটিশরা। ফলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আশুতোষ মুখোপাধ্যায় এবং তার পরবর্তীকালে তার ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখনোই স্বাধীন জাতীয়তাবাদী কর্মকাণ্ডকে অতটা গুরুত্ব দিতে পারতেন না, বা এটা সম্ভব ছিল না, কারণ পুরোটাই ব্রিটিশ নিয়ন্ত্রিত যেহেতু। তো তার জন্য সেই সময় যারা জাতীয়তাবাদী ভারতের নেতারা ছিলেন তারাই কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিটা বোধহয় 1905 কি 6 সালে তৈরি করলেন, এমিং যে এখানে ছাত্রদের গোলামির শিক্ষা দেওয়া হবে না, স্বাধীন ভারতের স্বাধীন চিন্তানায়ক যাতে তৈরি হয়, যারা ব্রিটিশদের গোলামি করবে না, যারা স্বাধীন ভারতবর্ষকে কর্মযোগ্যে প্রযুক্তিতে ভরিয়ে দেবে, তার জন্য যাদবপুর ইউনিভার্সিটির প্রতিষ্ঠার সাথে স্বাধীনতার একটা বিশাল সম্পর্ক আছে। সে ওয়ান অফ দ্য প্রাউড মুমেন্ট। তো যাদবপুর ইউনিভার্সিটির জন্ম ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা অংশ হিসাবে। এই দিকটা মোদি টাচ করে গেছেন, পুরো বলেননি, ঠিকই বলেছেন। প্রশ্ন হচ্ছে, উনি প্রশ্ন করছেন যাদবপুর ইউনিভার্সিটির ছেলেপেলে আজকে শুধুমাত্র অ্যান্টি ইন্ডিয়ান স্লোগানিয়ারিং হয়, অর্থাৎ ওখানে শুধু এখন ভারত বিরোধী কার্যকলাপ চলে, পড়াশোনা কিছু হয় না। এটাই ছিল হচ্ছে মোদির মন্তব্য। ওকে, অবভিয়াসলি যাদবপুর অ্যালুমিনিদের এটাতে একটু লাগবেই, কিছু করার নেই। কিন্তু আসুন আমরা একটু বাস্তবটাকেও দেখি। আমি অত কিছুতে যাব না। যাদবপুরে লোকজন পড়াশোনা করতে, যাদবপুরে মোটামুটি ছাঁকায় স্টুডেন্টগুলো, ভালো স্টুডেন্টগুলো আসে। তো ভালো স্টুডেন্টগুলো যেহেতু আসে তারা ভালো ক্যারিয়ার তৈরি করে, তাতে ইউনিভার্সিটির কি কন্ট্রিবিউশন বা ইউনিভার্সিটি কি কন্ট্রিবিউশন নেই এগুলো বলে লাভ নেই। মেইন জিনিসটা হচ্ছে যে যাদবপুরের মতো ইউনিভার্সিটি থেকে কি এমন কেউ বেরোলো যে রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তিতে বাংলাকে এগিয়ে দিতে পেরেছে? আমি তো মনে করতে পারছি না। যাদবপুর ইউনিভার্সিটি থেকে কি সেরকম কোনো আন্টারপ্রেনার বেরিয়েছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে হোক বা যেখান থেকে হোক, যারা বাঙালিকে এগিয়ে দিতে পেরেছে? আমি তো মনে করতে পারছি না। ওকে, হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রচুর কর্পোরেট চাকর বেরিয়েছে, প্রফেসর বেরিয়েছে, স্টুডেন্ট বেরিয়েছে, টিচার বেরিয়েছে, দ্যাটস অল রাইট, বেরিয়েছে। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি থেকে এমন কোনো বড় ব্যবসায়ী বেরিয়েছে, আন্টারপ্রেনার বেরিয়েছে, ইঞ্জিনিয়ারিং ইনোভেটার বেরিয়েছে, বা এই বেরিয়েছে যারা পৃথিবীটাকে চেঞ্জ করেছে, মানে পৃথিবীটাকে চেঞ্জ করেছে? এখন তো যাদবপুর ইউনিভার্সিটি প্রচুর প্রাক্তনী আমেরিকাতে তো প্রচুর ভালো করছে, অনেক প্রফেসর আছে, তাদেরকে আমি ধরবো না, কারণ অবভিয়াসলি তারা তো পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে পারেনি, তারা আমেরিকান সিস্টেমের মধ্যে এসে আমেরিকার জন্য ভালো কিছু করছে, রাইট? তো সেটা ঠিক আছে, সেটাকে আপনি ধরতে পারবেন না। প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য যাদবপুর কন্ট্রিবিউশন টু ওয়েস্ট বেঙ্গল? It will be pitiable, very pitiable.
এইবার প্রশ্ন হচ্ছে যে যাদবপুরে সবাই জানে একটা অতি বাম রাজনীতি চলে, সেটাও একটা প্রশ্নের ব্যাপার যে যাদবপুর যদি সত্যিই একটা রাজনৈতিক চর্চা ক্ষেত্র হতো, যেটাকে আমি মনে করি না বাজে কিছু, যাদবপুর একটা রাজনৈতিক চর্চা ক্ষেত্র হতেই পারে, কিন্তু সেখানেও তো রাজনীতির সব স্পেকট্রাম থাকা উচিত। অতিবাম রাজনীতি আছে, দেশবিরোধী স্লোগান দিচ্ছে, সেটাকেও আমি সমালোচনা করব না, কিন্তু তার উল্টো দিকে স্পেকট্রামটা কোথায়? স্পেকট্রাম তো পুরো একটা গণতন্ত্রে তো সব রকম স্পেকট্রামের চর্চা হওয়া উচিত। যদি একটা গণতন্ত্রে সব রকমের স্পেকট্রামের চর্চা না হয়, তাহলে তো সেই রাজনীতি ভুয়ো রাজনীতি, সেখানেও তো একটা ব্রেন ওয়াশিং ছাড়া কিছু চলছে না, রাইট? কেউ তো নিশ্চয়ই আমাকে বলবেন না যে বাম রাজনীতি একমাত্র রাজনীতি। এবার সমস্যাটা সেখানটাতেই যে বেসিক্যালি যে সেখানে কি সত্যি রাজনীতির চর্চা হয়? কারণ যেখানে পৃথিবীতে প্রকৃত রাজনীতির চর্চা হয়, তো ধরুন যাদবপুর আমি যদি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট বা হিস্ট্রি বলি বা হিউম্যানিটিস ডিপার্টমেন্ট বলি, তাদের কন্ট্রিবিউশন কি? জিরো। কোথায় ভালো পেপার আছে? আমাকে তো ভারতের ওপর যে কোনো কাজ, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভারতের ইতিহাসের ওপর যে কোনো কাজ দেখতে গেলে, বাইরে যাদবপুরকে আমি দোষ দিচ্ছি না, ভারতের ইতিহাসের উপর কোনো কাজ দেখতে গেলে জেএনইউ অপদার্থ, জেএনইউর কাজও কোনো দেখে লাভ হয় না, সেক্ষেত্রে আমাকে সেই অক্সফোর্ড কিংবা কেমব্রিজ কিংবা হার্ভার্ড ইউনিভার্সিটির কাজ দেখতে হয়, ঠিক আছে? সো এইখানে হচ্ছে ব্যাপারটা, পলিটিক্স করে লোকে বলে না যাদবপুরের ছেলেরা রাজনৈতিক সচেতন, তো রাজনৈতিক সচেতন হয়ে তো তারপর কর্পোরেট স্লেভারিতে সব জয়েন করে, সবই তো কর্পোরেট স্লেভ হয়, মানে এত রাজনৈতিক সচেতন হয়ে যায় তারপরে কর্পোরেট চাকর হয়, শুধু ফেসবুকে তারা বিপ্লব করে, এই তো যাদবপুর। সো থিঙ্ক অ্যাবাউট ইট ভেরি ক্রিটিক্যালি। প্রধানমন্ত্রীর কথাই রেগে লাভ নেই। আমি জানি গায়ে লেগেছে, যেমন বিপ্লব পাল বলে সবার গায়ে লাগে, একটু নিজেদের দিকটাও দেখুন। যে ম্যাক্সিমাম যারা যাদবপুরে আপনারা, আমি দেখছিলাম যারা অ্যাকচুয়ালি বলছেন যে হ্যাঁ যাদবপুর নিরাম বলছেন, আরে মোদি তো একটা প্রধানমন্ত্রী, ক্লাস 10 পাস করার পর আপনারা যাদবপুর থেকে পিএইচডি করে ডিগ্রি করে কি একটা কর্পোরেট চাকর, তার বেশি কি? কিছুই না। কর্পোরেট চাকরি করেন, কর্পোরেট চাকর, একটু বেশি মাইনা পান, এই তো ব্যাপার। তো তাই দিয়ে তো বলা যায় না। অতএব এটা ভাবুন যে কেন যাদবপুর শুধু কর্পোরেট চাকর তৈরি করলো, বা কেন শুধু শিক্ষকের বাইরে কিছু তৈরি করতে পারছে না, কেন যাদবপুর সেই রকম স্বাধীন চিত্তে শিল্পী, সেরকম স্বাধীন বড় মাপের পলিটিশিয়ান, সেরকম বড় মাপের রাজনীতিবিদ, সেরকম বড় মাপের ইঞ্জিনিয়ার, মানে বড় মাপের ইঞ্জিনিয়ার বলতে আমি বলতে চাইছি যে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি তৈরি করেছে। বড় মাপের ইঞ্জিনিয়ার বলতে কিছু হয় না, ইন দ্য সেন্স যে আমি বলবো যে বড় মাপের একজন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠাতা, সেগুলো নেই কেন? সো লেট আস্ক দোজ বেসিক কোশ্চেন। ওকে, আমি এগুলো আগেও এই প্রশ্নগুলো করেছিলাম। হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিক তার নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে বলেছেন, তার সমালোচনা হতেই পারে, কিন্তু নিজেদের সমালোচনাটাও তো করুন।